আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আবাদ করে দেন, মানুষকে সেখানে আবার বসবাসের ব্যবস্থা করে দেন, নতুন প্রজন্ম আসে, পুরাতন প্রজন্ম না। আজকে যারা আমরা যে সমস্ত জমি ভোগ করে যাচ্ছি ওই সমস্ত ঠিক পুরাতন প্রজন্ম যে কোনো খুঁজো আজ থেকে 2000 বছর আগে সেটা একজনও পাইবেন, তাদের বংশ হতে পাইবেন, কেন ওরা চলে গেছে, হয়তো শেষ হয়ে গেছে, আরেকটা গোষ্ঠী আসছে। তো জমিন ইস্তেমার একটা উদ্দেশ্য। তো জমিনের জন্য আল্লাহ তাআলা মানুষকে আদমকে সৃষ্টি করেছেন। তো জান্নাতে কি করেছেন এটা বলবেন। জান্নাতে রাখছেন মেহমান খানা হিসাবে, জমিনে যাইবা কিন্তু মেহমানদারি নিয়ে যাও। মেহমান কি করছে সেখানে? মেহমানের ইজ্জত রক্ষা করে না। মেহমান সেখানে লুবি হয়ে গেছে যে কি করে এখান থেকে না যাওয়া যায়, চিন্তা বসে আছে। মেহমান তো ওখানে বেশি দিন থাকতে পারে না। মেহমান নিয়ম তো আমি মেহমানদারি ঠিক মতো হক আদায় করি, উল্টাপাল্টা কাজ না করি, কিন্তু এখানে একজনে উল্টাপাল্টা করছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, আবার নবী বানিয়েছেন, কিন্তু করছে তো। এই যে করাটার কথা তিনি উল্লেখ করবেন যে এটা আল্লাহ লিখছে করবে, এই জন্য করছে। এই নয় যে আদম চাইছে যে আমি অন্যায় করি এই জন্য করতেছে, কথা এরকম বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা লিখছেন যে এটা করবেন। কেন? তাকে তো আনতে হবে দুনিয়াতে, এটা স্বভাব, এটা কারণ। দুনিয়াতে আনার কারণও তিনি তৈরি করে দিয়েছেন, তিনি কারণটাও করেন, আনেনও। বুঝে আসছে কথাটা? এই জন্য আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে যখন মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম বললেন যে আপনি আমাদেরকে দুনিয়া নিয়ে আসছেন, বিপদে রেখে আনছেন, আমরা তো ভালোই ছিলাম জান্নাতে, তখন কি বললেন আদম আলাইহিস সালাম? কি বললেন? তুমি কি আমার সৃষ্টির কত বছর আগে? 40-50 বছর আগে? 50,000 নাই ওখানে। হ্যাঁ, ওইটা আরেকটা, ওইটা আরেক হাদিস। এটা শুধু এটা হচ্ছে ওই হাদিস না। হ্যাঁ, এটা আরেক হাদিস, এটা আরেক হাদিস, এটা এক না। মানে ওইটা হচ্ছে 50,000 সবার তাকদীর, ওটা তাকদীর না। এটা হলো শুধু এর জন্য, শুধু কি ইনজিলের তাওরাতের জন্য যে আমার সৃষ্টি তাওরাত, তুমি কি তাওরাতে আমার সৃষ্টি আগে তাওরাতে লেখে না 50 বছর আগে? তো ওখানে কি তুমি পাও নাই? হ্যাঁ, 40 সানা সম্ভবত, 40 বছর আগে। হ্যাঁ, 40 বছর আগে তুমি পাও নাই যে এইটা? তাহলে তো আমাদের লেখাই ছিল। তো আদম এটা দিলেন কেন? কারণ এটা তো ছিল মুসিবা, এটা ছিল কি? আর মুসিবার সময়ে কি করা যায়? হ্যাঁ, তাকদিরে দোহাই দেওয়া যায়। মুসিবত হলে তাকদিরে দোহাই দেওয়া। আরেকটা কারণে আদম আলাইহিসসালাম দোহাই দিচ্ছেন, কি জন্য? সেটা কি? আল্লাহ যেটা ক্ষমা করছে, ঘোষণা করছে, তুমি আর বলতে পারো না। ওখানে কি লেখা পাও নাই যে আসা আদম রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইসতাবা রাব্বুহু ফাহাদা? তো তুমি ইস্তেবা, আল্লাহ আমাদের ইস্তেবা করেছে, মাফ করে দিয়েছেন, আবার পুরান কথা তুলেও কেন? যে এটা আল্লাহ মাফ করে দিয়েছে এটা তুলতে পারো না তুমি। দুই কারণে আদম মুসার উপর জয়লাভ করছে। বুঝে আসছে কথাটা? একটা হচ্ছে আমার উপর লেখা ছিল, তুমি জানো, লেখা তোমার কিতাবে লেখা আছে। আরেকটা হলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আবার এটা উঠাও কেন? আমরা তো এটা বলতে পারি না, আমাদের ক্ষমার কোনো কি নেই, ক্ষমার কোনো ট্রাম্প। ঠিক আদম আলাইহিসসালাম তিনিও মুসা আলাইহিসসালামের এইটা দিয়ে কি করলেন? তাকে থামিয়ে দিলেন যে তুমি আর আগাইতে যেও না, তুমি যেটা করছো এটা ঠিক না। কারণ আমার এটা 1 নম্বরে আমার এটা মুসিবা, 2 নম্বরে এটা আমার যে গুনাহ যেটা হয়েছিল এটার কারণে আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে। তারপর তুমি ইচ্ছা করে আমাকে আবার এটা উঠাইতেছো কেন বারবার? এটা উঠেও না, পুরাতন জিনিস উঠে মানুষের কষ্ট দেওয়া ঠিক না। অনেক গুনার কাজ থাকতে পারে, মানুষ ভুল হইতে পারে, তারপরে তুমি এটা বলবা, এটা বলার নিয়ম নাই। বুঝে আসছে কথাটা? এখন আসে কি বলতেছে, কাবলা যালিকা লিল আরদি খালাকাহু। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন কিসের জন্য? জমিনের জন্য। সুতরাং জান্নাতে চিরস্থায়ী হিসাবে তখন রাখেন নাই, কারণ জমিনের সৃষ্টি জমিনে আসতে হবে। জমিনে আসার সময় কি বলে দিয়েছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার কাছ থেকে হেদায়েত যাবে, হেদায়েত যদি অনুসরণ করো আর কোনো ভয় নেই, আবার এখানে নিয়ে আসবে। তাহলে আপনাকে ওখানে রাখে কি করছেন? সম্মানিত করছেন। আপনি সম্মান রক্ষা করতে পারেন না ওখানকার, আপনার দূরে সরাই দিচ্ছে, আবার আনবো যদি ভালো হয়ে যাও। ভালো তো হইতে হবে, ভালো হওয়ার জন্য আপনাকে এই পথে এগিয়ে যেতে হবে। কেউ জানে না কি হবে, আল্লাহ নির্ধারণ করছেন সেটা, এটাও কি আল্লাহ নির্ধারণ করছেন কার কি হবে। তারপর তিনি নাহা ও আনসাজেরাতিন, দেখেন আল্লাহ তাআলা আদমকে নিষেধ করেছেন আনসাজেরাতিন, এমন একটি গাছ থেকে কাদ নাফাযা কাদাহু আলাইহা বিআকলিহা, আল্লাহ নির্ধারণ করেছেন তার ফয়সালা এটা যে এভরিডে খাবে, এটা আবার নিষেধও করছেন। এই জায়গাতে এসে লালনরা উল্টাপাল্টা করে। এই জায়গাতে এসে বেশিরভাগ আকীদা বিভ্রান্তরা এখানে এসে হেরে যায়। তারা দুইটাকে একসাথ করতে পারেন না। আমাদের কাছে দুইটা একসাথ করা সম্ভব। আল্লাহ নিষেধ করেছেন, যে নিষেধটা কি বলা হয়? শরআ।
এটা কি বলা হয়? সারা। আর যেটা নির্ধারণ করেছেন এটা কি? কাদার। এটা কি? কাদার। নিষেধটা আমার কাছে আসছে, নির্ধারণটা আমার কাছে নাই। এটা হচ্ছে নিয়ম। একটা ইমাম তহাবি জন্য বলেছেন, তারই ভাগিনা ইমাম তহাবি কি বলেছেন? আল ইলমু ইলমানি, ইলমুন মওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। একটা ইলম আমার কাছে আছে, এটা কি? শারা। ওয়া ইলমুন মাফকুদুন, একটা ইলম আমার কাছে নাই, এটা কি? কাদর। কাদর আমার কাছে নাই। আমার কোনটা অনুসরণ করা দরকার? শারা। আর কাদরটা আমার ঈমান আনা দরকার, কাদরটা আমার ঈমান আনা দরকার। এবং কাদরের উপর আমি চলছি, কোনো সন্দেহ নেই। যেভাবে নির্ধারণ করছি সেভাবে আমি চলবো। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। তাহলে বোঝা গেল যে আমার উপর যা হবে হবেই। এই জন্য আমরা কি বলি? কাদ্দার। বিপদ হইলে কি বলি? কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাকদীর লিখছেন, আল্লাহ দিন তার সাথে তাকদীর করেছে। এবং আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ হলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। তিনি আমাদের যা লিখছেন সেটার জন্য আমার কিছু করার নেই। কিন্তু গুনাহ হলে তওবা করি। গুনাহটা কখন হয়? যখন আমি সারা অনুসরণ ছেড়ে দিই, শরীয়তকে অনুসরণ না করে আমি কাদারের পিছনে দৌড়াই। এটা আমার জন্য বৈধতা নেই। শরীয়ত অনুসরণ করলে আমার গুনাহটা হইতো না। আমার বুঝতাম যে আমার কাদারও ভালো লেখা হয়েছে। কার তো দেখা জানার কোনো সুযোগ নেই আমার। ওই জায়গাতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গায় আল্লাহ তাআলা যাদেরকে জানিয়েছেন নবীর মাধ্যমে, এরা ছাড়া কেউ বলতে পারে না কেউ জান্নাতে যাবে, এমন কোনো দাবি করার কোনো সুযোগ নেই। আশাবাদী সবাই, সবাই আশা করে আল্লাহর কাছে যে আমরা ভালো কিছু, আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন। আচ্ছা আসেন, তাহলে কি বোঝা গেল? যে তিনি এমন একটা গাছ থেকে নিষেধ করেছেন, তার ফয়সালা আগে থেকে নির্ধারণ করা ছিল যে এই গাছ থেকে সে খাবে। নিষেধও করছেন, আবার নির্ধারণও করেছেন। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা কাফেরের জন্য কুফরি নির্ধারণ করেছেন, হ্যাঁ, আবার কুফরি করতে নিষেধ করেছেন। আইয়ুহান নাস, আইয়ুহান নাস কোরআন আছে না বহু জায়গায়? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। অর্ডার দিছে না? কিন্তু মানুষের মধ্যে একদল কি বলছে? ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিন নার। আর কি বলছে? বলে যে খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। ঈমানদার কাফির দুইটাই আল্লাহ তাআলা লিখছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাতে কি থাকবে? জান্নাতীদের কথা আল্লাহ দেখিয়ে দিয়েছে, খালাকতু হাউলা লিল জান্নাতি ওয়ালা উবালি, খালাকতু হাউলা লিন নার ওয়ালা উবালি। এদেরকে জান্নাতে সৃষ্টি করেছি, কোনো পরোয়া করি না। এদেরকে জাহান্নামে সৃষ্টি করেছে, কোনো পরোয়া করি না। এবং জান্নাত জাহান্নামের নামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক খাতা দিয়ে, এটা দুই খাতা দেয়া, তাই না? এবং আর আবার নিয়েও গেছে এটাকে, যে আমাকে জান্নাতে জাহান্নামের নামও দেওয়া হয়েছে। এর অর্থ নির্ধারিত সব, কুল্লু সাগীর ওয়া কাবীর মুস্তাসা। এরপর বলতেছেন যে নাহাওয়ান সাজাতিন কাদ নাফাদা কাদাহু আলাইহি বিআকলিহা। এমন গাছ থেকে নিষেধ করেছেন যে গাছের ব্যাপারে আগে সিদ্ধান্ত ছিলেন যে এরা খাবে, তারপর নিষেধ করছেন। বুঝছেন না? আমি তো জানি না আমাকে কোনটার ভিতরে ফেলছেন। এই জন্য আমার দরকার কি? শুধু তার শরীয়তের অনুসরণ করা এবং যে কোনো মূল্যে ভয় করা। আল্লাহ যেন আমাকে অপর হাতের ভিতরে না রাখেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের কোনো পথে না চলান, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দেন। এই ভয়টা হচ্ছে ঈমান। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয়টা থাকবে বেশি, আর আশাবাদী থাকবে যে আমি চেষ্টা করতেছি, আল্লাহর ইচ্ছা আমার ক্ষমা করবে, আশাবাদী থাকবে। আবার যখন মৃত্যুর সময় আসবে আশাটা বেশি হবে, কারণ আর কাজ করার জায়গা নাই, দিয়ে আমার শেষ হয়ে গেছে। এখন ভয়টা কমে যাবে, আল্লাহ আমি যা পারছি করছি, আর নাই কিছু করার নেই, আর শেষ হয়ে যাচ্ছি। আপনি আপনার উপর সব আশা। এই হাদিস সাহাবায়ে কেরাম এই জন্য এটাই শিখাই দিতেন, যে ব্যক্তি এই অবস্থায় আসবে সে অবস্থা তার জন্য ক্ষমা হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। এই অবস্থা মৃত্যুর সময় আসবে। তাহলে সারা জীবন ভয়টা বাড়তি থাকবে, আর আশাটা কম থাকবে। মৃত্যুর সময় আশাটা বেশি থাকবে, ভয়টা কম থাকবে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। কিসের ভয় করবে? জাহান্নামের ভয় করবে। আরো ভয় আছে, আল্লাহ আমাকে কোথায় রেখেছে জানি না, এই ভয় করবে। আল্লাহর কোন হাতে রেখেছেন জানি না, এটা ভয় করবে। কোন খাতার ভিতরে আছে এটা জানি না, কোন আমল নামায় লিখেছেন জানি না, কখন ভুল হয়ে যায় আমার এটা জানি না, কিছুই তো জানি না। এই অজানা যে এটা, এই অজানা ভয়টা খাসিয়া, এই অজানা খৌফটা, খৌফ, অজানা ভয়টা, খৌফটা, এটা কিন্তু বান্দাকে সবসময় বাইনাল খাউফি ওয়ার রাজা, এটাকে বলা আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। এইটা যতক্ষণ পর্যন্ত না আসবে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কেন? ঈমানের এই দুইটা জিনিস আমরা আগে বলেছি, এটা কি অবশ্যই লাগবে। ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। জি। সুম্মা ইবতালাহু বিমা নাহাউ আনহু মিনহা।
তারপর যা থেকে নিষেধ করেছেন ওটা দিয়ে পরীক্ষা করেছে। বুঝেন কথাটা? বুঝছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, দেখেন উদাহরণ দিয়ে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সফর থেকে আসছিলেন, আসার পথে বললেন যে কে বেলাল তুমি পাহারা দাও, আমরা ঘুমাই নি একটু। বেলাল রাদিয়াল্লাহু পাহারা দিতে দিতে চোখ বন্ধ হয়ে গেছে। সর্বপ্রথম কে উঠলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বলে যে এখানে শয়তান আমার ধোঁকা দিচ্ছে, এখানে নামাজ পড়বে না। সূর্য উঠলে তিনি অন্য জায়গাতে ওযু করে সুন্নতও পড়লেন, ফরজও পড়লেন। কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি কি করেছেন? এই পরিস্থিতিতে তিনি ফেলছেন, কিন্তু নিষেধও করেছেন তোমরা সালাতে টাইম মতো পড়ো। ইন্না সালাতা কানাত মুমিনিনা কিতাবা মাওকুতা হাফিজু আলা সালাত ওয়া সালাতুল উস্তা। তো এই যে নিষেধ অর্ডারও আছে, কিন্তু এটা কেন করেছে? যাতে করে ইমানদাররা শিখে কি যখন সালাত কাজা হয় তখন কিভাবে আদায় করবে। আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে একমত আছে। কাফেরকে জাহান্নামে কেন দিবে? ইমানদারদেরকে তার নিয়ামতটা বুঝার জন্য, যেন তো বুঝতে পারবে না। যদি একমুখী হইতো আপনি নিয়ামত বুঝতে পারতেন না কোনোদিন। ও বালানাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু ভালো থাকলে কোনোদিন কেউ নিয়ামত বুঝে না। এই জন্য আল্লাহর ঘরে দুলালরা কোনোদিন পড়ালেখা করে না। আল্লাহর ঘরে দুলাল বুঝেন তো? আল্লাহর ঘরে দুলালরা পড়ালেখা করে না, কেন? তারা খারাপ বুঝে নাই। আর যে ব্যক্তি খারাপ বুঝার পরে ভালো পায়, সে ব্যক্তি এটা নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বেশিরভাগ এই জন্য বড় বড় মনীষীদেরকে দেখবেন যে ছোটকালে বাপ মারাই ফেলছে, বুঝেন নাই? অথবা মা মরে গেছে, অথবা তাদেরকে একটা বিপদে অর্থনৈতিক অবস্থার জন্য তার মধ্যে ফেলছে, তারপর দেখবেন যে এরা বড় কিছু একটা হয়ে গেছে। আর কেন হয়েছে এটা? ওই দেখা ইরান আগনা, আপনাকে পাইছি ফকির হিসাবে, তারপর আমি কি করেছি? আপনাকে ধনী করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আগনা অর্থ ধনী অর্থ তিনি সবসময় পয়সাওয়ালা ছিলেন তা না, কিন্তু কি মনের দিক থেকেও ধনী, এবং যতটুকু দরকার না হলে অতটুকু তার চলে অতটুকু তিনি চালাইতেন। ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় স্বর্ণ করে দিতে পারতেন, কিন্তু তিনি চান নাই। এটা চান একদিন খাবো, একদিন খাইতে পারলে শুকরিয়া আদায় করবো, না খাইতে পারলে সবর করবো। আল্লাহর কাছে এটাই চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য এই ব্যবস্থাপনা করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন, কিন্তু এটা লিখছেন যে গাছ থেকে খাবে। আবার তাকে যা থেকে নিষেধ করেছেন ওইটা তারে ফেলছেন, আদম আলাইহিস সালামকে। এখন কেউ যেন না বলে যে শয়তানি করছে। কথা বুঝছেন কিনা? শয়তান তারে ধোঁকা দিছে, কিন্তু কাজটা করছে কে? আল্লাহ। কথা বুঝছেন কিনা? একটা হলো সবব, একটা হলো খালক। কাজ অনেক কিছুই প্রকাশ্যভাবে মানুষ দেখে। কি জন্য? ধরেন আপনি এমন খানা খাইছেন, খাইয়ে পেট খারাপ হয়েছে, কিন্তু খাওয়াটা আপনার দ্বারা হয়েছে, পেট খারাপটা আপনি করেই ফেলছেন। সেটা না, পেট খারাপ আপনি অবশ্যই আল্লাহ আপনাকে পেট খারাপ ব্যবস্থাপনা করে দিয়েছে। আবার ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আবার আপনাকে আরোগ্য দিবেন। প্যারাসিটামল আরোগ্য দিবে না, প্যারাসিটামল সেটা কি? সবব। তাহলে বুঝতে হবে যে ইবতিলাও আল্লাহ তাআলা করেছেন, যেটা থেকে নিষেধ করেছেন এই পরীক্ষাতে আল্লাহ তাআলা তাকে ফেলেছেন। সুম্মা সালাতা আলাইহি আদুওয়াহু ফাআগওয়াহু আলাইহা, সাল্লাতা আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে তার শত্রুকে সওয়ার করে দিয়েছেন। শত্রুকে ইবলিস ফাআগওয়াহু আলাইহা, তাকে এর উপরে পদভ্রষ্ট করাইছেন। ওয়াজাআলা আকলাহু লাহা ইলাল আরদি সাবাবান, কারণ হিসেবে এই যে খাওয়াটা কারণ, দুনিয়াতে পাঠানোটা কারণ, এইভাবে আল্লাহ নির্ধারণ করছেন যে আদম সৃষ্টি করার আগেই নির্ধারণ করছেন যে আদমকে দুনিয়াতে আসতে হবে, মেহমানদারি করাবো, সেখানে খাইবে, খাওয়ার পরে তার পাঠাবো। সব কিছু এইভাবে আল্লাহ তাআলা নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এমন নয় যে এখন হচ্ছে তা না, বরং এটা আগে থেকে নির্ধারিত। ইলম এবং সেটা কিতাবা এবং সেটা মাশিয়া এবং সেটা খালক, সেটা তিনি সৃষ্টি করেন। এই চারটি স্তর অবশ্যই অতিক্রম করে। ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলা, আদম এটা না খেয়ে থাকতে পারতেন না, কি দেখাইতেন। কিন্তু আদমের সুবিধা কি? আদম বলেন নাই যে আল্লাহ আপনি গাছটা কেন এখানে রাখলেন, আপনিই তো খাওয়াইলেন, আমার কি দোষ, এটা বলেন। আদম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। কারণ প্রকাশ্য কারণ তো আছে, আমি খাইছি। যদি আদম বলতো এটা যে আল্লাহ আপনি আমারে কেন খাওয়াইলেন, তুমি দিয়ে গেছো কা,
তুমি তোমার তো আমাকে দিকে আপনি নিলেন কেন, তুমি আমাকে চাইছো কিনা আল্লাহ আমার দিকে নিয়েন না, দোয়া করলে তো এটা দোয়া তো করার, তুমি তো বুদ্ধি করে গেছো কি চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাত সাজারাতুল খুলদ পেয়ে যাচ্ছি, কাউকে কিছু বলার জন্য লুকোচুরি করে টাকাটা নিয়ে আসে। হ্যাঁ, টাকার ডেক পায় না আগের দিনে মানুষে, বুঝেন নাই? আগের দিনে মানুষের করতো যে টাকার ডেক পাওয়া যায় কোথাও কোথাও, যে হ্যাঁ মানে কোথাও টাকার ডেক কোথায় পাওয়া যায়, মানে আগেকার কেউ জাহিলি যুগে কেউ লুকাই রাখছে আর কি মাটির নিচে, তো আরেকজন যায় এটা উঠে খোঁজ পাইছে, কারো বলে টলে না আর কি। তা আদম আলাইহিস সালাম মনে করছে যে দুইজনে পরামর্শ করে করছে যে এটাতে খাইতে পারলে আর যাওয়া লাগবে না, মনে হয় যাইতে হইব, আমার তো মাটির জন্য সৃষ্টি করছে। তো তিনি আশঙ্কাটাকে তৈরি করে দিয়েছে, এটাও আল্লাহ। যে আশঙ্কার বিরুদ্ধে আবার প্রতিষেধক দিছে কে? ইবলিসে সুযোগ করে দিছে যে এটা কর। এত কিছু এই যে আসবাব মুসাব্বাবাত এগুলি সবই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, আপনার কিছু বলার নেই। যদি ভুল হয় তওবা ইস্তেগফার, যদি মুসিবত হয় কি করব? সবর করব, আল্লাহর কাছে বলবো, কি বলবো? কদ্দারাল্লাহু ওয়া মা শা। এটা আল্লাহ তাআলা অবশ্যই কি আছে, অবশ্যই হিকমত রয়েছে, যেখানে আল্লাহ আমাকে এই একটা বিপদে ফেলেছে। অনেকেই বুঝতে চায় না কি বিপদে ফেলেছে, অনেকেই বুঝতে না কেন বিপদে পড়লো। আমাকে একজন একটা সুন্দর একটা গল্প বলেছে, খুব আশ্চর্য হয়েছি। বলতেছে একজনে খুব বড় ভালো পাশ করেছে, যে সে এখন সরকারি হিসাবে যোগ দিবে, অফিসার হিসাবে যোগ দিবে ইত্যাদি। হঠাৎ করে সে রাস্তায় বেরিয়ে যাবে, এক বড় লোকের মেয়ে, পয়সাওয়ালার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন? হাসপাতালে গেছে, আগে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সব অস্বীকার করছে, না এই পঙ্গুরে আর কেউ বিয়ে করবে। এখন এই বেটা তো পঙ্গু, কিন্তু বেটা তো যোগ্য মানুষ, যে অ্যাক্সিডেন্ট করছে সে খুঁজি বের করছে, তার গাড়ি চালাতেছে তো উল্টাপাল্টা সাইড অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। সে এখন তার দ্বারা দিন দিয়াতে চলে আসছে, তার দ্বারা ভালো কথা চলে আসছে, তারে সুস্থ করে দিছে। শেষ পর্যন্ত সে তার অবস্থা শুনলো যে আমার জীবনে এই অবস্থা হলো কেন, আমার এটা ছিল, আমার আশা ছিল এটা করবো, এটা করবো, এটা করবো, এটা কিছু হয় নাই। তাহলে কি করবো, তোমার ইচ্ছা ছিল এটা বলে, তোমার তো এর চেয়ে বড় কিছু আছে। এটা কি? আমার বাবার একমাত্র মালিক, সম্পদের মালিক আমি, সমস্ত সম্পদ তো আমার। তারপর সে তার সাথে বিয়ে হয়েছে। তাহলে বুঝাই ছেলে মেয়ে যে আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দেয় এটা বেশি উত্তম। মানুষ যত সিদ্ধান্ত চেষ্টা করে, এটা আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। আল্লাহর সিদ্ধান্তের জন্য আল্লাহর কিছু কর্মকাণ্ড আছে, এটা তারা তিনি চালাবেন, যে এই কাজের হবে, এই কাজ হবে, এই কাজ হবে, এটা হবে। অনেকে হয়তো মনে করতেছে এটা ভালো হবে, ওইটা ভালো হয়নি। হ্যাঁ, অনেকে মনে কিছু ভালো হয়নি। আমাদের এক ভাই, তিনি বলছেন যে আমি পাস করে তিনি আমেরিকা যাবে, কানাডা যাবে, এখান থেকে এই করবে, সেই ডিগ্রি ওই ডিগ্রি করবে মোদি ইউনিভার্সিটি থেকে। ঘটনাচক্রে উনি মোদি ইউনিভার্সিটি অনার্স করার পরেই ওনার মাস্টার্সের চান্স হয়ে গেছে, এখন আর যাওয়া লাগে নাই। ওই যে আমেরিকা লন্ডনে যাইতো, খারাপ হইতো, আল্লাহ তাআলা তাকে এখন বড় দাড়ি বানিয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ দাড়ি উনি একজন। বুঝতে পারছি? আল্লাহর সিদ্ধান্ত ভালো না বেটার সিদ্ধান্ত ভালো? আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। এটা না বলে রেদাবেল কাদা। মোদি ইউনিভার্সিটি তিনি প্রথম ডক্টর, রেদাবেল কাদা। আল্লাহর ফয়সালা যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে এটা সবচেয়ে ব্যক্তি উত্তম। আল্লাহর ফয়সালাতে এটা খুব কম লোকেই পারে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। বড় কলজা, বড় বড় ইয়াওয়ালাতে শুধু পারে, হ্যাঁ, বড় নসিব যা, ভাগ্য যার বড়, সেই শুধুমাত্র এই সবরটা করতে পারে। সুতরাং সে বলছে ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলান ওয়ালা আনহু লাহা মাযহাবান, এটা না খেয়ে যাওয়ার কোনো উপায় ছিলই না। এই জন্য যদি কোরআন নিষেধ ইসলাম, যদি আদম আলাইহিস সালাম না খাইতো তো আমরা জান্নাত থাকতাম, এটা বলা যায় না। হ্যাঁ, লাউ তাফতাহু আমালা শাইতান, বুঝে আসছে কথাটা? এটা বলা যায় না। কখন লাউ বলা যায় যাচ্ছে বলেন তো? হ্যাঁ, ভবিষ্যতের জন্য জায়েজ আছে। আহসান, ভবিষ্যতের জন্য জায়েজ আছে, ভবিষ্যতে জায়েজ আছে। এইটা ছাড়া লাউ বলে মানুষের নিজের এই যে কর্মকাণ্ডের ইয়া তোলা, এটা জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। হ্যাঁ, এরপর পড়েন। হ্যাঁ, দেখছেন, একটু দেখেন। এরপর সুম্মা খালাকালিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান, তারপর অর্থ এই তারপর না, তারপর অর্থ হচ্ছে
তারপরের কথা, এটা হচ্ছে এই নয় যে এর পর পরে সিস্টেম চলতেছে, কারণ এটা তো আগে সৃষ্টি করছে, আগে নির্ধারণ করছে। তারপর অর্থ হলো তারপরে কথা হচ্ছে এটা খালাকালিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান, আদম সন্তানের মধ্যে একটা গোষ্ঠীকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহই করছেন এটা। ফাহুম বিআমালিহা বিমাশিয়াতিহি আমিলুন, তারা জান্নাতের আমল করবে, কিভাবে করবে? নিজে নিজে আল্লাহর ইচ্ছায় সে আমলটা তারা করবে, আল্লাহর ইচ্ছায় করবে। কথা কি বুঝতে পারছি? এই যে আকীদাটা তাকদীরকে একেবারেই স্পষ্ট করে দেয় আমাদের কাছে। যদি আপনি এর কাছাকাছি আরেকটা কিতাব আছে তাকদীরের উপরে, আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের, সেটা পড়লে আপনি আরো আশ্চর্য হবেন। একেবারে সলফ সালেহিন বক্তব্য এটা ছিল। তারা সবসময় এটাই বলতেন যে আল্লাহ, আমি চেষ্টা করি যে শরীয়ত মোতাবেক চলার জন্য চেষ্টা করে যাই, আল্লাহ যেটা লিখছেন সেটা হবেই। বুঝে আসছে? এই যে শেষ জীবন পর্যন্ত ভয় থাকতে হবে, না জানি আমার কোন হাতের মধ্যে আমার আমল আমি ছিলাম আল্লাহ, না জানি আমি কোন আমলটা করে জাহান্নামে চলে যাই, ভয় থাকতে হবে সবসময়। এটাই ফাহুম বিআমালিহা বিমাশিয়াতি আমিলুন, তারা জান্নাতের আমল করবে কখন? বিমাশিয়াতি, তাও আল্লাহর ইচ্ছা, তারা একমাত্র চাওয়ায় আমিলুন কাজ করবে। ওয়া বিকুদরাতি ওয়া বিরাদাতি ইয়ানফুদুন, আল্লাহর কুদরত আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র তারা সেটাকে বাস্তবায়ন করবে, সেটা করে যাবে। ওয়া খালাকা, হ্যাঁ, এবং জাহান্নামের জন্য তার আদম সন্তানের কিছু লোককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফাহুম খালাকা মিন যুররিয়াতিহি মিন নারি আহলান, আরেক গোষ্ঠী তৈরি করেছেন তার সন্তানদের মধ্যে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এদের এমন ভাবে করেছেন যে তাদের চোখ দিছে দেখবে না, কান দিছে শুনবে না, অন্তর দিছে বুঝবে না, এটা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এমন নয় যে আমি বানাইছি এটা। হ্যাঁ, এটা অস্বীকার করেছিল, মনে আছে আপনাদেরকে বলছিলাম ঘটনাটা, এটা অস্বীকার করেছিল কে? গাইলান আদ-দিমাশকি। গাইলান আদ-দিমাশকি, মারবাদের যুগান, এরা তাকদীর অস্বীকার করেছে। প্রথম তাকদীরের মাসলাতে কিন্তু ইখতিলাফটা হয়, সাহাবায়ে তাকদীর মাসলাতে কাফের হয়ে যায় মানুষ, এটা একটা কারণ। প্রথম তাকদীর মাসলা ইখতিলাফটা শুরু হয়েছিল আকীদার মূল জায়গা পয়েন্টে। অন্যরা ছিল রাজনৈতিক কারণে ঢুকে ক্ষমতা ইত্যাদি ভাগ হয়েছে। প্রথম যে জায়গাতে একেবারে যে পয়েন্টে তাকদীরের যে প্রথম যে জায়গাতে মূল সমস্যা তৈরি হলো তাকদীরের জায়গাটা, এই জন্য দেখবেন সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, যেটা প্রথম হাদিস, স্বাভাবিকভাবে 8 নম্বর হাদিস, যেটা ওটার মধ্যে দেখবেন যে এই তাকদীরের মাসলা নিয়েই আব্দুল্লাহ ইবনে ওমর তখন জীবিত ছিলেন। তিনি বলছিলেন যে আমার কাছে নিয়ে এসে আমি তার নাক ছিঁড়ে ফেলবো। তিনি তো অন্ধ ছিলেন, এই জন্য কি করবেন, এর মধ্যে তাকে এই করবো সেই করবো। তারপর তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এই তাকদীর উপরে ঈমান না আনবে ইমানদার হইতে পারবে না। এই ধরনের তাকদীর উপরে ঈমানটাকে আপনাদের অন্তরের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, মানুষকে বুঝাতে হবে। এটা মানুষ না বুঝলেও বুঝাতে হবে, এখানে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ একটা গোষ্ঠী মনে করে তাকদীরের উপর ঈমানের সময় কথা বলা যাবে না, কথা বলতে হবে। কথা কোনটা বলা যাবে না, কেন বলা যাবে না, কেন বলা যাবে না, আল্লাহর হিকমত আছে, এটা করছেন তিনি, এটা বলা যাবে না। কেন করলেন বলা যাবে না, তবে তিনি এটা করেছেন বলা যাবে, এটা বুঝতে হবে, তিনি এটা নির্ধারণ করেছেন। গাইলান আদ-দিমাশকিকে ধরে আনছে কে? ওমর ইবনে আব্দুল আজিজ। আচ্ছা, তুমি নাকি আল্লাহর পূর্ব ইচ্ছা অস্বীকার করো, পূর্ব সৃষ্টি অস্বীকার করো, পূর্ব নির্ধারণ অস্বীকার করো। আল্লাহ আমির মুমিনিন মিথ্যা কথা বলছে, মানে সে আসলে নিচে মিথ্যাবাদী, সে আসলে এটা বলতো। তখন তিনি বুঝছেন যে ভয়ে বলবে না, তখন তিনি দলিল প্রমাণ নিয়ে আসেন। কি দলিল দিলেন? সূরা ইয়াসিনের, লাকাদ হাক্কাল কাওলু আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি নির্ধারণ করে দিয়েছি জান্নাতের জন্য একটা গোষ্ঠী, জাহান্নামের জন্য একটা গোষ্ঠী, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না, আল্লাহ নির্ধারণ করছে। এখন আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলো কথাটা হাস্যকর, এটা তো কুফরি কালাম, এটা কুফরি কালাম, যে বলবো এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফহিমুল কোরআনও আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন, অথবা আরিফ আজাদের কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহেদ মাদানির বই দেখছেন, এগুলি সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে।
কারণ তো তারা তাকদিরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সলবে সালির তাকদিরের কথা এই বুঝতেন যে আমরা তাকদির অনুসারে চলি, এই নয় যে তাকদির আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন পর্যন্ত শুদ্ধ না হবে তখন ইমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলছেন। সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। অনেকেই এখন এটা প্রচার করতেছে, সুবহানাল্লাহ। এটাতে কত বড় দুর্ভাগ্য, কত বড় কুফরি আকীদা। এটা কাকে বলবো? এটা কুফরি আকীদা। এটাকে বলে মনে করে কি, এটা হচ্ছে একজন সাথে আমার তর্ক হচ্ছে, এটা তো একটা গোপন মাসাল। এটা গোপন মাসাল, এটা হলো জাহের মাসাল। জাহের মাসালা, জাহের মাসালা বুঝেন কিনা? গোপন মাসালা, এটা মানতে হবে, এটা আগে করে তাকদির আমল করতে হবে। এমন মাসালা নয় যে এটা গোপন মাসালা। কি ফেরেশতা উত্তম না রাসূল উত্তম, ফেরেশতা উত্তম না মানুষ উত্তম, এগুলো গোপন মাসালা। কিন্তু আমার কোনো সুযোগ নেই। আমার যে কোরআন শুনে স্পষ্ট যেগুলি বর্ণনা করা আছে এগুলি কি আর দ্বিতীয়বার গোপন মাসালা কোনো সুযোগ নেই। স্পষ্ট বর্ণনা করছে, কোনো কিছু গোপন রাখেন না আমাদের কাছে। গোপন বর্ণনা করছে যেটা বুঝেন না এমন জিনিস, এটা বুঝার জিনিস। আল্লাহ নির্ধারণ করছে অনুসারে চলি। আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয়, আমার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা। নির্ধারণ যা আছে এটা বিশ্বাস করলে হবে আমার। যদি তো লাভ হবে কি, বিপদ হলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আর যদি কোনো গুনাহ হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সুন্দর জিনিসটাকে এত বেশি পেছানোর কোনো দরকার নেই। আল্লাহ কেন করলেন, একদম অমুককে কেন দিন, অমুকের জিজ্ঞাসা আপনার, ওটা আল্লাহর সাথে ওনার হবে। আপনি ওনার নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন। আরেকজন নিয়ে টেনশন করেই মুতাজিলারা বিভ্রান্ত হয়েছে। কি কইছে? হ্যাঁ, একজনের 3 ছেলে ছিল, ওই কাহিনী বানাচ্ছে। এক ছেলে ছোট কালে মরে গেছে, এক ছেলে বড় হয়ে মরেছে, এক ছেলে কাফের অবস্থায় মরছে। তো যে ছোট মরছে তারা কি জান্নাত দিবে কিনা, কেন দিবে, এই শুরু হয়েছে তাদের ফেসাল। ওই ফেসাল তোমার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা প্রথমে জানতেন না, বলছেন যে আমি জানি না তা সে কোথায় যাবে। একজন বলছেন যে তুবা লিউসফুরিন মিন আসাফিল জান্নাহ, ছোট বাচ্চা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল, আমি জানি না, তুমি কেমনে কইলা? তো বলছে আমি এর আগে আর পরে কাউকে বলবো না। রাসূল তখনও জানতেন না। তাহলে রাসূল না জানলে অসুবিধা হয় না। তুমি এই জায়গাতে এসে অমুক কেন এটা করলো, অমুক, এটা তুমি টেনশন করো, এটা আল্লাহর কাছে তার বান্দার, সবার জন্যই তিনি আল্লাহ আর সবাই তার বান্দা। আপনি আরেকজনের চিন্তায় নিজেকে নষ্ট করে দিবেন না। আপনি নিজে চিন্তা করেন যে নিজেকে কেমনে বাঁচাতে পারবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জি।